নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের পঞ্চম পর্ব পাঠ করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। পাণ্ডবরা বনবাস থেকে নগরে প্রবেশ করে নিজেদের গুণে এবং আচার আচরণে সকলের কাছ থেকে প্রশংসা পেয়ে নির্ভয়ে নগরে বাস করতে লাগলেন। যুধিষ্ঠিরের শুদ্ধ আচার ব্যবহার, ভীমের ধৈর্য, অর্জুনের বিক্রম, কুন্তির গুরুদেবের সেবায়, নকুল এবং সহদেবের বিনয় এবং শৌর্য গুণে প্রজারা অত্যন্ত প্রসন্ন হয়েছিল। অর্জুন সমস্ত রাজাদের সামনে এক অদ্ভুত ব্যাপার সমাধান করে স্বয়ংবরে কন্যা দ্রৌপদীকে জয় করেছিলেন। সেই থেকে অর্জুন সকল ধনুর্ধারীদের মধ্যে পূজ্য হয়েছিলেন এবং যুদ্ধে অবতীর্ণ হলে প্রচণ্ড সূর্যের মতো দুর্নিরীক্ষ হতেন। কেউ তাকে যুদ্ধে হারাতে পারত না। মহাবীর অর্জুন নিজের বাহুবলে সমস্ত রাজাদেরকে পরাজিত করে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। যুধিষ্ঠির বাসুদেবের সৎ পরামর্শে ভীম ও অর্জুনের বাহুবলে দুর্দান্ত জরাসন্ধ ও শ্রীকৃষ্ণের দ্বারা পরাজিত হয়ে শিশুপালের বধ করেছিলেন। দীন দুঃখীদের অন্নদান ও যজ্ঞের শেষে ব্রাহ্মণদের দক্ষিণা দান করে তারপর নিরাপদে রাজসূয় মহাযজ্ঞ সমাপ্ত করেছিলেন। দেশ দেশান্তর থেকে পাণ্ডবদের কাছে মণি, কাঞ্চন, গো, হস্তি, অশ্ব, নানাবিধ বসন, কম্বল, উত্তরীয় বস্ত্র, আবরণ ও আস্তরণ রাশি রাশি উপহার আসতে লাগল। তখন পাণ্ডবদের অধিক উন্নতি এবং সম্পত্তি দেখে দুর্মতি দুর্যোধনের মনের মধ্যে অত্যন্ত ঈর্ষা জন্মাল। বিশেষত ময়দানবের দ্বারা নির্মিত পরম আশ্চর্য সভা মায়াসভা দেখে সে অত্যন্ত পরিতাপ করতে লাগল। সভায় প্রবেশের সময় জলে স্থল ও স্থলে জলভ্রম হলে বাসুদেবের সামনে দুর্যোধন নিতান্ত নিজ ব্যক্তির মতো উপহাস এবং অপমানিত হয়েছিলেন। অশেষ সুভোগ সম্পন্ন হলেও দিন দিন সে বিবর্ণ, কৃশ এবং সৌন্দর্যহীন হতে লাগল। পুত্রবৎসল রাজা ধৃতরাষ্ট্র দুর্যোধনের কথা জানতে পেরে তার মনের সব দুঃখ দূর করার জন্য দুধ ক্রীড়ার পরামর্শ দিয়েছিলেন। তাই শুনে শ্রীকৃষ্ণের মনের মধ্যে অত্যন্ত ক্রোধের সঞ্চার হয়। তাতে তিনি অত্যন্ত অসন্তুষ্ট হলেও সংঘর্ষের বা বিবাদের অনুমতি দিয়ে দুধ ক্রীড়ার মতো দুর্নীতির জন্য অপেক্ষা করতে লাগলেন। তার নিবারণ করার কোনো উপায় বা আবরণ করলেন না। সুতরাং বিদুর, ভীষ্ম, দ্রোণ ও কৃপাচার্যের বিনা অনুমতিতে ক্ষত্রিয় বংশ ধ্বংস হল। মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বিজয়ের কথা শুনে এবং দুর্যোধন, কর্ণ ও শকুনির কথা স্মরণ করে সঞ্জয়কে বললেন, হে সঞ্জয়, আমি তোমাকে যা বলছি শোনো, কিন্তু আমার কথা শুনে অধৈর্য হও না। দেখো, আমার জ্ঞাতি বিবাদে সম্মতি নেই, কিন্তু আমার সামনে এই বংশ ধ্বংস হয় আমি তাতে সম্মতি নই। এই পর্যন্ত আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র বলে এখনো পর্যন্ত
উভয় পক্ষের কোনরূপ ভিন্ন ভাব দেখায়নি। তাও পুত্রেরা ক্রোধপরায়ণ হয়ে বৃদ্ধ বলে আমাকে ঘৃণা ও অবজ্ঞা করে। আমি অন্ধ, সুতরাং পুত্র বৎসলতা বশত এই সকল সহ্য করে থাকি। দুর্যোধন খুশি হলে আমিও মোহে অভিভূত হই। দুর্যোধন পাণ্ডবদের রাজসূয়যজ্ঞে বিশাল সমৃদ্ধি দেখে এবং সভায় প্রবেশের সময় তেমন উপহাসিত হয়ে অত্যন্ত ক্রুদ্ধ এবং অসন্তুষ্ট হয়েছে। ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করে রণস্থলে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের জয় করতে অক্ষম এবং সমস্ত রাজ্য সম্পত্তি আত্মসাৎ করতে পরান্মুখ হয়েছে। সুতরাং গান্ধাররাজ শকুনির পরামর্শে যুধিষ্ঠিরের সঙ্গে কপট দূত ক্রীড়া করে সাম্রাজ্য অধিকার করবার পরিকল্পনা করল। হে সঞ্জয়, আমি সে বিষয়ে যা কিছু জানি তা নিঃসন্দেহে বলছি, তুমি শোনো। তুমি গুণজ্ঞ, মেধাবী এবং বুদ্ধিমান, সুতরাং যুক্তিসঙ্গত কথা শুনবে। অবশ্যই আমার বিজ্ঞতা এবং বুদ্ধিমত্তার পরিচয় পাবে। আজ মহাভারতের আদি পর্বের পঞ্চম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।